আমার রাজা হাঁস আর আমার পালিত মুরগি, আর এখানেই হবে আমার শখের ছনের ঘর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাগান। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি আছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাট শাক, আর এটা হচ্ছে চুক্কা গাছ। এখানে আমাদের আছে কলা গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ, আরও বিভিন্ন ধরনের গাছগাছালি আছে। এখানে হচ্ছে আমি একটা ঘর বানাবো, ছনের ঘর। আমার খুব মন চাইতেছে, একটা শখ জাগছে আর কি, একটা ছনের ঘর বানানোর জন্য। এখানে হচ্ছে এই ছনের ঘরটা বানাবো। ছনের ঘরটা হচ্ছে ঠিক এই জায়গায় থাকবে, এটা দক্ষিণ দিকে ফেরানো থাকবে। এ দেখতে পাচ্ছেন আমাদের কলা গাছ, কলা গাছে হচ্ছে কলা হয়ে রয়েছে সমানে। ওই যে আর একটা কলা গাছ, এখানেও দেখেন কলা হয়ে রয়েছে। এই যে দেখেন আরেকটা কলা গাছ, এখানে কলা হয়ে রয়েছে, অনেক কলা হয়েছে। আর এইদিকে হচ্ছে লাউ গাছের গোড়ানি ছিল, এটা লাউ গাছগুলো মারা গেছে। আর এই যে ওইদিকে হচ্ছে দেখেন আকাশটা কেমন, পুরো মেঘলা আকাশ, মেঘ আসবে আসবে এরকম অবস্থা। এদিকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখেন বেগুন গাছ, বেগুন গাছে হচ্ছে বেগুন হয়ে রয়েছে। এই যে বেগুন, বেগুনটা ছিঁড়ে নাও মামুনি। আর এদিকে দেখেন নয়নতারা ফুলের গাছ আছে, এগুলা হচ্ছে আমার মেয়ে লাগাইছে। এই যে বেগুনটা ছিঁড়ে নাও। আর এই সাইডে হচ্ছে নেও, লাল মরিচ নেও, মরিচের গাছ আছে। আর এদিকে হচ্ছে আব্বা আনারস গাছ লাগাইছে। এই যে দেখেন অনেকগুলো আনারস গাছ, বলতে গেলে আনারসের বাগানই করে ফেলছে। প্রায় মনে হয় 10-15টার উপরে হবে আনারস গাছ। এই যে দেখেন। আর আমার এই সামনের এই বাগানের সামনের পরিবেশটা হচ্ছে এরকম। এদিক দিয়ে খোলা মাঠ, দেখেন আকাশে প্রচুর মেঘ করছে, মনে হয় এখনই বৃষ্টি নামবে। আমার খুব ইচ্ছা এখানে একটা সুন্দর দেখে ছনের ঘর বানাবো। আর এই ছনের ঘরটার মধ্যে অনেক সময় যেন বৃষ্টির সময় বৈশা থাকা যায়, এনজয় করা যায়, এরকম ধরনের সিস্টেম করব। বাগানটা অনেক সুন্দর। এই যে একটা পেঁপে গাছ, পেঁপে গাছের মধ্যে ফুল ফুটছে, পেঁপে হবে কিছুদিনের মধ্যেই। এই যে ছোট ছোট কলা গাছে সমানে কলা তুলছ, মরিচ তুলছ। এই যে এখানে সাজনা গাছ আছে, এটা হচ্ছে সাজনা গাছ। আকাশের অবস্থা খুব খারাপ, এই যে বৃষ্টি নেমে পড়তেছে। তাড়াতাড়ি যাও, দৌড়াইতে হবে, এই দিক দিয়ে যাও। আমি তুলে দিই তোমারে। আমার বাসা থেকে বাগানে যাওয়ার পথে দেখলাম একটি লোক মাছ ধরতেছে। উনি হচ্ছে জালি দিয়ে মাছ ধরতেছে, ঠেলা জালি দিয়ে। তখন আমি দাঁড়িয়ে ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাম বাংলার একটা প্রাকৃতিক সৌন্দর্য, একটা রূপ। একজন লোক হচ্ছে মাছ ধরছে, উনি হচ্ছেন ঠেলা জালি দিয়ে মাছ ধরতেছে। গ্রামের মানুষজন সাধারণত এইভাবেই জীবিকা নির্বাহ করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি আমাদের সেই বাগানের ভিতরে। এই বাগানের ভিতরে হচ্ছে আমি একটি সুন্দর ছনের ঘর বানাবো, ছোট করে ছনের ঘর বানাবো। ছনের ঘরের সামনে হচ্ছে ফুলের বাগান করব। এখানে একটি মাটির চুলা থাকবে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি, এখান থেকে তাজা শাকসবজি তুলে এগুলো হচ্ছে এখানেই রান্না করব, রান্না করে খাবো। এটা হচ্ছে এক একজন একটা শখ থাকে, এখানে হবে আমার সেই শখের ছনের ঘর। দেখতে পাচ্ছেন এই বাগানে হচ্ছে আমাদের প্রচুর কলা গাছ আছে, পেঁপে গাছ আছে, তারপরে পেয়ারা গাছ আছে, তারপরে হচ্ছে পাট শাক আছে, বেগুন গাছ আছে, আরও বিভিন্ন ধরনের শাকসবজি আছে, লেবু গাছ আছে। এখানে হচ্ছে আশেপাশে আরও বিভিন্ন বাসা আছে। আর মাঝখানে হচ্ছে আমাদের এই বাগানটি, এখানে হচ্ছে আমি সেই শখের ছনের ঘরটি তৈরি করব। এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ, পেয়ারা গাছ থেকে হচ্ছে পেয়ারা পাতা পাড়ার জন্য আসছি। আমার ছোট ছেলের হচ্ছে পাতলা পায়খানা, তাকে পেয়ারা পাতা খাওয়াবো, এই জন্য হচ্ছে পেয়ারা গাছের কাছে গেছি। পেয়ারা কচি কয়েকটা পেয়ারা। বৃষ্টি নেমে পড়তেছে, এই জন্য দৌড়ায় যেতেছি গা। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।